আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার শিল্প গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা জুলাই গণ অভ্যুত্থান, জুলাই সনদ এবং শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল তারা সবাই হ্যাঁ ভোট দেবেন এবং হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাবেন। আজ বগুড়ায় জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড আ.ন.ম বজলুর রশিদ। সভায় বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মকসুদ জাহেদি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাম্মদ শওকত রশিদ চৌধুরী। সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ব্যাপক আগ্রহী বগুড়ার সাধারণ জনগণ। গণভোট নিয়ে শুনুন বগুড়া জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিত হচ্ছে গণভোট। এই ভোটের প্রচারণার জন্য কাজ করে যাচ্ছে সরকারি দপ্তরগুলো। নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জনগণের মধ্যে এই ভোট নিয়ে বেশ আগ্রহ রয়েছে। তারা চান ভোটের প্রচারণা আরো বেশি করে হোক। আমি মনে করি সাধারণ নাগরিক হিসাবে যে আমাদের যে গণভোটের আয়োজন, এই বিষয়টা আরো বেশি পরিষ্কার হওয়া দরকার। গণভোট যেটা সরকার করছে, এই ভোটে হ্যাঁ ভোট দিতে হবে। এই গণভোট দিলে যে হ্যাঁ অথবা না ভোট, যেটা কোনটা দিলে কোনটা হবে, কিছু কোশ্চিন হয়তো আমার কাছে আছে, কিছু কোশ্চিন আমার কাছে বোধগম্য না, বা আমার কাছে মনে হয় এটা ম্যাসিভ আকারে আসলে প্রচারণা চালানো আরো দরকার, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে কোনটা তাদের জন্য সুবিধাজনক। জেলা তথ্য অফিস বলছে, ভোট নিয়ে নির্বাচন কমিশনও খুব তৎপর। এই ভোট সম্পর্কে শহর থেকে গ্রামের হাটবাজার পর্যন্ত প্রচারণায় নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বগুড়া জেলা সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ মাহফুজুর রহমান। আমরা বাড়ি বাড়ি যে উঠান বৈঠক করছি, ভোট আলাপ, আমরা বিভিন্ন নারী ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য ভোট আলাপ একটা কর্মসূচি গ্রহণ করেছি। 10 মিনিট স্পিচ আমরা বিভিন্ন হাট বাজার এবং জনবহুল জায়গায় পুরুষ ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য 10 মিনিট ব্রিফ একটা কৌশল অবলম্বন করেছি। এছাড়াও আমরা বিভিন্ন হাট বাজার এবং প্রত্যন্ত এলাকায় চলচ্চিত্র প্রদর্শন এবং আমরা সড়ক প্রচারের মাধ্যমে গণভোট বিষয়ে জনসাধারণকে বার্তা পৌঁছায় দিচ্ছি। এই ভোটে সব শ্রেণীর মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচারণা চালানো হচ্ছে বলে জানায় নির্বাচন কমিশন। খোরশেদ আলম, বগুড়া জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান বলেছেন, যারা দেশকে বিভক্ত করে তারা কখনো দেশের বন্ধু হতে পারে না। তারা অন্যদেরকে সুবিধা করে দেওয়ার জন্য আর দেশবাসীর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার জন্যই জাতিকে বিভক্ত রাখতে চাই। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি গড়তে চাই। তিনি আরো বলেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, বৃদ্ধ, বনিতা, যার অধিকার যেখানে লঙ্ঘিত হবে, ন্যায় বিচার তার পাওয়ার অধিকার থাকবে। সেই ন্যায় বিচারে সমাজের সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। যে অপরাধে একজন সাধারণ নাগরিকের বিচার হবে, একই অপরাধ দেশের প্রেসিডেন্ট করলে তারও সমান বিচার হবে। কারো জন্য সোনার তলোয়ার, কারো জন্য ইস্পাতের তলোয়ার হবে না। আজ বিকেলে সিরাজগঞ্জ শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সহ জেলার ৬টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থীরা বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর ১ আসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আসমা শাহিন। আজ দুপুরে গোপালপুর ডিগ্রি কলেজের ভোটকেন্দ্র সহ উপজেলার বিভিন্ন এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনকালে সিসি ক্যামেরা স্থাপন সহ অন্যান্য প্রস্তুতির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ এবং গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার প্রমুখ। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 11 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 49 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।